আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আছি আমাদের বাজারে, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারে আমি আজকে আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার থেকে যাব শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের কুঠি বাজারে। আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারের হাট জমে মঙ্গলবার দিন, আর আমি হাটবার দিনই যাচ্ছি কুঠি বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন হাটবার দিন রাস্তার পাশে পাইকাররা সবজি কিনতেছে। আর আমি যে বাজারে যাচ্ছি যে কুঠি বাজারে যাচ্ছি, এ বাজারে সকালে আড়াং বাজার জমে। আমি সেই আড়াং বাজারে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, কীরকম মূল্যে সবজি বিক্রি করা হয় তা জানিয়ে দেওয়ার জন্য। আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারের শেষ সীমানা এটি। আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারটি পড়েছে দুটি গ্রামে, শেরপুর গ্রাম এবং আদিয়াবাদ গ্রাম। এখন আমি আদিয়াবাদ গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটি অনেক সুন্দর। নরসিংদী জেলার মাঝে আমার জানা শর্তে আদিয়াবাদ গ্রামটি অনেক বড়। আমি কেন এই কথাটি বলেছি, আপনারা যারা যারা আদিয়াবাদ গ্রামটি চিনেন তারাই এই কথাটি বলবেন। আর অন্যান্য গ্রাম কতটুকু বড় এটা আমি সঠিক জানি না। নরসিংদী জেলার ভিতরে যদি এরকম বড় আরও গ্রাম থাকে, কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে এই গ্রামের নাম লিখে যাবেন। আমাদের নরসিংদী জেলার ফলের মাঝে লটকন এবং কলায় বিখ্যাত। আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি কুঠিবাজার ব্রিজে। এই ব্রিজের অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি। কুঠিবাজার নৌকা ঘাটে এখন পর্যটক কেন্দ্র হয়ে গেছে। প্রতিদিন বিকালবেলা অনেক মানুষ চলে আসে এখানে কুঠিবাজার নৌকা ঘাটে। নরসিংদী জেলার শিবপুর উপজেলায় আসলে আপনারা দেখতে পাবেন লটকনের বাগান। এখান থেকেই শুরু কুঠি বাজার। আপনারা দেখতে পাচ্ছেন আমি কুঠি বাজারে প্রবেশ করেছি। এই কুঠি বাজারে সাপ্তাহিক কোনো হাট নেই। সাপ্তাহিক হাট না থাকলেও সকাল সকাল গ্রাম থেকে এ বাজারে সবজি বিক্রি করতে নিয়ে আসে, আবার অনেকে চলে আসে এ বাজার থেকে সবজি কেনার জন্য। আমি এসেছি এ বাজারে 8টা 20 মিনিটে। আপনারা দেখতে পাচ্ছেন বাজারে প্রবেশ করতেই প্রথম দেখতে পেলাম যে বাজার ভেঙে গেছে। এই বাজারে কোনো মানুষ দেখা যাচ্ছে না। আসার পর শুনতে পারলাম এ বাজার নাকি সকাল 6টা থেকে 8টা পর্যন্ত থাকে, আর সকাল 6টা থেকে 8টা পর্যন্তই বেচা কেনা হয়। পরে আর এ বাজারে কোনো মানুষ থাকে না। আর আমার আসতে দেরি হওয়াতে আপনাদেরকে দেখাতে পারিনি সবজির বাজারটি, আর জানাতে পারিনি সবজি কত মূল্যে বিক্রি করা হয় এ বাজারে।